আমি বলতে চাচ্ছিলাম যে আগামীর বাংলাদেশের কিভাবে ভোট হবে এবং মানুষ কি তার সঠিক ক্যান্ডিডেটকে অথবা তার প্রতিনিধিকে বেছে নিতে পারবে কিনা বা ভোট দিতে পারবে কিনা, তাই ডাকসু নির্বাচনে প্রমাণ হবে। আপনারা আপনাদের জায়গা থেকে স্টিল থেকে আপনার সঠিক প্রতিনিধিকে আপনি ভোট দিতে পারবেন কিনা, সেটাই হচ্ছে আগামী 9 সেপ্টেম্বরের দেখানোর বিষয় বা দেখার বিষয়। অবশেষে আমরা দেখেছি যে অনেক ষড়যন্ত্র এবং অনেক সংঘাতের মধ্য দিয়ে সকল সংঘাত এবং ষড়যন্ত্রকে মেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু ইলেকশন তা 9 সেপ্টেম্বর হতে যাচ্ছে। কোনো সন্দেহ নাই, ইনশাআল্লাহ সব ঠিক থাকলে আগামী 9 সেপ্টেম্বর আমরা দেখব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। এই ক্ষেত্রে আমি মনে করে থাকি যারা ডাকসুর এই নির্বাচনকে বানচাল করতে চেয়েছিল, যারা এই ডাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করেছিল, তাদেরকে ছাত্ররা লাল কার্ড দেখিয়ে তাদের সঠিক প্রতিনিধি বেছে নিতে তারা কখনোই দ্বিধাবোধ করবে না। কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশের সব থেকে মেধাবী স্টুডেন্ট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা, বাংলাদেশের সব থেকে পরিশ্রমী স্টুডেন্ট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা। তারা তাদের সঠিক প্রতিনিধি বেছে নেবেন এবং তারা জিতবেন, পুরো বাংলাদেশকে তারা জিতিয়ে ছাড়বেন। আর যদি আপনারা হেরে যান তাহলে পুরো বাংলাদেশ হেরে যাবে। আর একটা কথা, আপনাদের ভোটের মধ্য দিয়েই কিন্তু আগামী জাতীয় নির্বাচনের ভোটের অধিকার ফিরে আসতেছে। তাই আপনারা সঠিক প্রতিনিধিকে ভোট দেন এবং সঠিক প্রতিনিধি বেছে নিন, যিনি আপনাদের মতো আপনার স্বপ্নের ক্যাম্পাসকে রঙিন করতে পারবে ইনশাআল্লাহ। মানুষজন এটাতে খুবই গুরুত্ব দিচ্ছে আসলে যে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে আমাদের আগামী জাতীয় নির্বাচনের একটা সৌন্দর্য ফিরে আসবে বলে মানুষ মনে করে থাকে। বেসিক্যালি গত 17 বছর ধরে আমরা ভালো কোনো কিছু দেখি নাই। মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার কেড়ে নিয়েছে এক খুনি স্বৈরাচার। এখন আবার 17 বছর ফিরিয়ে আমরা নতুন এক বাংলাদেশে বসবাস করতেছি, যা 2024 জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পেয়েছি। আমাদের শহীদ ভাইদের এবং যারা ত্যাগ করেছেন আমাদের দেশের জন্য, তাদের বিনিময়ে আমরা একটা নতুন রাষ্ট্র পেয়েছি। যে রাষ্ট্রে এই প্রথমবারের মতো একটা ডাকসু নির্বাচন হতে যাচ্ছে অনেক বছর পর। প্রায় আমরা দেখেছিলাম 2019 সালে ডাকসু নির্বাচন হয়েছিল, তৎকালীন সময়ে বিপিনুর হক নূরের অধীনে তিনি ডাকসুতে জয় হয়েছেন। এখন অনেক বছর পর আবার 2025 সালে এসে ডাকসু নির্বাচন হচ্ছেন। আমি মনে করে থাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা অনেক মেধাবী এবং বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্ররাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন। এই ক্ষেত্রে আমি আজকের কিছু কথা স্পষ্ট বলতে চাই যে আপনারা তরুণ, আপনাদের মধ্য দিয়ে আগামী বাংলাদেশের নতুন একটা সূর্যোদয় হবে ইনশাআল্লাহ এই নির্বাচনের মধ্য দিয়ে। আমরা জানি আপনাদের দিকে বাংলার পুরো মানুষ তাকিয়ে থাকে, বাংলাদেশের মানুষজন আপনাদের দিকে তাকিয়ে থাকে যে কখন কি হচ্ছে, কখন কি হবে, বাংলাদেশের মোড় কোন দিকে নিচ্ছে যাচ্ছে, রাজনীতির মোড়গুলো কোন দিকে ঘুরতেছে, তা ঢাবিয়ান স্টুডেন্টকে খেয়াল করলে বোঝা যায়। তাই আমরা নিঃসন্দেহে বলতে চাই আগামীর বাংলাদেশকে আপনারাই নতুন এক বাংলাদেশে রচিত করতে পারবেন, এটা আমরা মনে করে থাকি ইনশাআল্লাহ। আমি বলতে চাচ্ছিলাম যে আগামীর বাংলাদেশের কিভাবে ভোট হবে এবং মানুষ কি তার সঠিক ক্যান্ডিডেটকে অথবা তার প্রতিনিধিকে বেছে নিতে পারবে কিনা বা ভোট দিতে পারবে কিনা, তাই ডাকসু নির্বাচনে প্রমাণ হবে। আপনারা আপনাদের জায়গা থেকে স্টিল থেকে আপনার সঠিক প্রতিনিধিকে আপনি ভোট দিতে পারবেন কিনা, সেটাই হচ্ছে আগামী 9 সেপ্টেম্বরের দেখানোর বিষয় বা দেখার বিষয়। তাই আমি বলতে চাই যে আপনি মেধাবী, আপনি যে তরুণ, আপনি চান যে আপনার ক্যাম্পাসকে, স্বপ্নের ক্যাম্পাসকে যেন আরো সুন্দর করে, আরো পাচ্ছের অক্সফোর্ড খ্যাত আমাদের সেই বিশ্ববিদ্যালয়কে আমরা চাই আরো সুন্দর করে গড়ে তুলতে। তাই আগামী 9 সেপ্টেম্বর আপনি আপনার সঠিক প্রতিনিধিকে বেছে নিন, যিনি কোনো দুর্নীতিবাজ না, যিনি কোনো টেন্ডারবাজ না, যিনি কোনো চাঁদাবাজ না, সেরকম একজন ক্যান্ডিডেটকে আপনি বেছে নিতে কোনো রকমের দ্বিধাবোধ করবেন না। আপনি এমন একজন লোককে ভোট দেন, এমন এক প্রতিনিধিকে আপনি বেছে নেন যে প্রতিনিধি আপনার সারা বছরের জন্য আপনার কাজে আসবে, যে প্রতিনিধি আপনার পড়ালেখায় আপনাকে সাপোর্ট করবে, যে প্রতিনিধি আপনার দুঃখে সুখে আপনার পাশে থাকবে, ক্যাম্পাসের পাশে থাকবে, যে প্রতিনিধি ক্যাম্পাসকে মুখরিত করার জন্য, ক্যাম্পাসকে আরো উন্নত করার জন্য, ক্যাম্পাসের লাইব্রেরি, খাওয়া দাওয়া, অন্যান্য যত প্রাসঙ্গিক যত জিনিসপত্র আছে, ক্যাম্পাসের থাকা খাওয়ার হোস্টেল, যত বিভিন্ন ধরনের সিস্টেম আছে, সবগুলোর উন্নতি যে প্রার্থী করতে পারবে, যারা আশ্বাস দিয়েছে, আপনার তাদেরকেই প্রতিনিধি হিসেবে বেছে নিন। তারাও আপনাদের মতো স্টুডেন্ট, তবে তাদের মধ্যে কারা সবচেয়ে মেধাবী, কারা সবচেয়ে বেশি পরিচিত এবং কারা সবচেয়ে গত 1 বছর ধরে কারা বেশি কাজ করে আসছে, তাদেরকে আপনারা বেছে নেবেন। এই ক্ষেত্রে আমি মনে করছি
যে আপনারা কোনো ভুল করবেন না। আপনারা যদি ভুল করেন পুরা বাংলাদেশ ভুল করবে, আপনারা যদি হেরে যান তাহলে পুরা বাংলাদেশ হেরে যাবে। এই ডাকসু নির্বাচন থেকে আগামী নির্বাচনের সূচনা রচিত হবে, যে আসলে মানুষ তার সঠিক প্রতিনিধিকে ভোট দিতে পারবে কিনা, সে সুযোগ আছে কিনা, অথবা মানুষ তার বিবেক দিয়ে তার সঠিক প্রতিনিধি বেছে নিতে পারবে কিনা, তা আগামী 9 সেপ্টেম্বর দেখার বিষয় ইনশাল্লাহ। তাই আমার পক্ষ থেকে আমি সকল ক্যান্ডিডেট এবং সকল বিপি প্রার্থী, জিএস প্রার্থী, এজিএস প্রার্থীদের জন্য শুভকামনা। আমার পক্ষ থেকে আমি তাদেরকে শুভেচ্ছা জানাই। আপনারা যারাই জয় হয়ে আসুন, স্বপ্নের ক্যাম্পাসকে রঙিন করুন, আরো গত 17 বছরে যা হয়নি তার চেয়ে ভালো কিছু করুন। গত 17 বছরে তো আমাদের ক্যাম্পাসকে আমরা দেখেছিলাম যে একটি অস্থিতিশীল অঙ্গরাজ্যে পরিণত করিয়েছে। একটা রাজনৈতিক মানে এক তরফে একদলীয় রাজনৈতিক ক্যাম্পাসে তারা তাদেরকে সেরকম ভাবেই কাস্টমাইজ করে নিয়েছে। যাই হোক, অতীতের সকলগুলা ভেঙে এই প্রাতিষ্ঠানিক এটা শিক্ষা গ্রহণ করার জায়গা, একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে আবার নোংরা রাজনীতি কিভাবে হয় আমার এটা বোঝা আসে না। যাই হোক, আমরা আবারও ফিরে পাবো আমাদের স্বপ্নের ক্যাম্পাসকে, আমরা আবার দেখতে পাবো আমাদের মেধাবী তরুণ ভাইয়েরা। এদেশের জন্য কাজ করুন, দেশের মানুষের জন্য কাজ করুন, দেশের হয়ে দেশের মানুষের হয়ে লড়াই করুন। আপনাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।